হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে এই পার্টিকুলার সেশনের মধ্যে আমি ডিসকাস করব যে মাইক্রোসফট এক্সেলের উপাদানসমূহ অর্থাৎ ইংরেজিতে যাকে বলি কম্পোনেন্টস অফ দ্য মাইক্রোসফট এক্সেল। তো এখানে কম্পোনেন্ট বলতে যখন আমরা মাইক্রোসফট এক্সেল যে অ্যাপ্লিকেশনটা সেটা যখন অন করি বা চালু করি তখন যে ইন্টারফেসটা ফ্রন্ট এন্ডটা দেখতে পাই সেগুলো কি কি সরঞ্জাম বা কি কি উপাদান নিয়ে তৈরি বা কি কি কম্পোনেন্ট নিয়ে তৈরি সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু মাইক্রোসফট এক্সেলের যে অ্যাপ্লিকেশনটি এটা সময়ে সময়ে চেঞ্জ হয় অর্থাৎ ভার্সন পরিবর্তন হয়, এই জন্য এর যে শারীরিক গঠন বা ইউআই এর যে ইন্টারফেস সেটা সময়ে সময়ে ভার্সন অনুযায়ী চেঞ্জ হয়। তো প্রথমেই আমরা মাইক্রোসফট এক্সেলে যে একটা পুরানো ভার্সনের তার ইন্টারফেসটা কেমন ছিল সেটা আপনারা প্রথমে দেখে নিই। তো এক্সেল যদি আমরা ওপেন করি তাহলে প্রধানত আমরা এটি দেখতে পাই, এই ধরনের জিনিসগুলো দেখতে পাই এবং প্রত্যেকটা উপাদানের এক একটি নাম আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে হোম, ইনসার্ট, পেজ, ফর্মুলা, ডেটা, এইগুলো সবই মেনু বারের অন্তর্গত। এখানে টাইটেল বার আছে, টাইটেল বারে যেখানে এক্সেল ফাইলটার নামটা শো হয়। তারপর এখানটাতে ফর্মুলা বার এখানে ইন্ডিকেট করা আছে। তারপর এই যে টুলস হলো ইনসার্ট, ডিলিট, আপডেট, এই ধরনের যে বাটনগুলো আছে সেগুলো সবই স্ট্যান্ডার্ড টুল বার। তারপরে লেফট সাইডে এইগুলো হচ্ছে রো হেডিং, তারপরে এবিসিডি যেগুলো আছে সেগুলো হচ্ছে কলাম হেডিং। তারপর এই যে পার্টিকুলার সেকশনটা এটাকে পুরোটা বলা হয় রিবন। এই জায়গাতে দেখতে পাচ্ছ যে হরিজন্টাল একটা বার আছে, স্ক্রল বার, এখানে আছে একটা ভার্টিক্যাল স্ক্রল বার এবং একটা এক্সেলের মধ্যে অনেকগুলো শীট থাকতে পারে আর এক একটা শীটকে ওয়ার্কশিট ট্যাব বলা হয়। এবং এই জায়গাতে লেফট কর্নারে এটা যেটা শো করে সেটা স্টেট অর্থাৎ ডকুমেন্টটা যে ইউজ করার জন্য রেডি সেটা শো করে। এটা ছিল একটা পুরানো এক্সেলের যে কম্পোনেন্টগুলো সেইগুলো। এখন আমরা দেখব যে নতুন যে এক্সেল তার ইন্টারফেসটা কীরকম দেখতে হয়। তো প্রথমেই যদি আমরা এক্সেল ওপেন করি অ্যাপ্লিকেশনটা, তো কিভাবে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হয় অলরেডি দেখিয়ে নিয়েছি। তো এই রকম ভাবে এখন নতুন অ্যাপ্লিকেশনটা দেখতে হয়েছে যেটা আগের থেকে অনেক ইমপ্রুভ ভার্সন। এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা এখন এক ছোট ছোট পার্টকে নিয়ে ডিসকাস করব যে কোন পার্টটাকে কি বলা হয়। তো প্রথমেই আমরা দেখে নিই এই যে সেকশনটা যেটা আমরা গ্রিন কালার দিয়ে বক্স আকারে মার্ক করেছি এটাকে বলা হয় মেনু বার। এবং এই মেনু বারে প্রথমে আছে হোম, প্রথমে আছে ফাইল, হোম, ইনসার্ট, তারপরে পেজ লেআউট, ফর্মুলা, ডেটা এবং এইগুলো ক্লিক করলে প্রত্যেকটা মেনু বার ওপেন হয়ে যাবে এবং যেটা অ্যাক্টিভ থাকবে তার নিচে এরকম একটা কালো দাগ থাকবে, অর্থাৎ এখন আমরা হোম মেনু বারের মধ্যে আছি। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখো ইনসার্ট মেনু বার, এটা শেয়ার মেনু বার, পেজ লেআউট মেনু বার, ফর্মুলা বার, ডেটা, রিভিউ, এটা হচ্ছে ভিউ, এটা হেল্প, এটা ড্র। তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিবন। এই পুরো যে সেকশনটাকে বলা হয় রিবন এবং এই রিবনগুলো আবার ডিফারেন্ট পার্টে, এই যে বার সাইন দেওয়া আছে এগুলো ডিফারেন্ট সেকশনে ভাগ করা আছে। যেমন এইদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্লিপবোর্ড সেকশন, এটা হচ্ছে ফ্রন্ট সেকশন, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট সেকশন, অর্থাৎ এই যে পার্টটুকু নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং, অ্যাড-অনস। তো এটা যদি আমরা একটা পার্টকে দেখাই তাহলে এটা হলো ক্লিপবোর্ড, স্ট্যান্ডার্ড টুলবার, এর মধ্যে অনেকগুলো স্ট্যান্ডার্ড টুলবার আছে যেগুলো রিলেটেড টু ক্লিপবোর্ড। নেক্সট এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার ফর ফন্ট, এটা অ্যালাইনমেন্ট, তারপর নাম্বারস, স্টাইলস, এটা সেলস, তারপর এডিটিং এবং অ্যাড-অনস। ঠিক প্রত্যেকটা মেনু বারের মধ্যে যদি আমরা যাই তাহলে সেখানেও দেখতে পাবো যে স্ট্যান্ডার্ড কিছু স্পেসিফিক টুলবার আছে স্পেসিফিক ফর দ্যাট মেনু আইটেম। তো এটা ছিল আমাদের টুলবার কি এবং এগুলো কিভাবে বিভক্ত সেটা দেখালাম। এখন আমরা দেখাবো যে এইখানে আমরা যেটা সিলেক্ট করেছি এটাকে বলে লেফট সাইডে 1 2 3 4 যেগুলো আছে এগুলো এক একটা রো হেডিং। 1 এই স্পেসিফিক এটা হচ্ছে একটা রো, এটা একটা রো, অর্থাৎ এইটা পুরো যদি সিলেক্ট করি তাহলে এটা হচ্ছে একটা পার্টিকুলার রো। তো এটাকে রো হেডিং বোঝানোর জন্য 1 2 3 দেওয়া হয়েছে। ঠিক একইভাবে
উপরের সেকশনে যেটা এ বি সি ডি দেওয়া হয়েছে এটাকে বলা হয় কলাম হেডিং, অর্থাৎ এ একটা পুরো এটা হচ্ছে কলাম, বি একটা কলাম, সি একটা কলাম। ঠিক আছে, তো রো হেডিং এবং কলাম হেডিং আমরা বুঝলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা এক্সেল ফাইলকে ওপেন করব, বাই ডিফল্ট এটা একটা কোনো নাম দিয়ে দেয় এবং এটাকে আমরা সেভ করতে পারি, এবং সেভ করলে এইখানে যে ফাইলটার আমরা নাম দেব সেই ফাইলের নেমটা এখানে রিফ্লেক্ট করবে। তো সেই জন্য এটাকে আমরা টাইটেল বার বলবো, এবং টাইটেল বারের মধ্যে এখানে ম্যাক্সিমাইজ বাটন, মিনিমাইজ বাটন, ক্রস বাটন আছে, এগুলো কিন্তু টাইটেল বারের অন্তর্গত। এবং উপরে এখানে যেটা আছে সেভ বাটন আছে এবং এটা অটো সেভ আছে, অর্থাৎ যদি আমরা ক্লাউড এনভায়রনমেন্ট ইউজ করি তাহলে এই বাটনটা যদি আমরা অন করে রেখে দিই, অর্থাৎ অটো সেভ বাটনটা যদি অন করে রেখে দিই তাহলে এটা অটোমেটিক্যালি ফাইলের মধ্যে আমরা যা কিছু চেঞ্জ করব সেটা চেঞ্জ হয়ে যাবে। এবং স্পেসিফিক্যালি আমরা নিজে থেকে যদি সেভ করতে চাই ফাইলটা কোনো কিছু চেঞ্জ করার পরে, তাহলে এই সেভ বাটনে আমরা ক্লিক করব। এবং এর পাশে যে দুটো আইকন আছে, অর্থাৎ কোনো কিছু যদি আমরা চেঞ্জ করি, এখানে পরিবর্তন করি কোনো কিছু ডেটার, এবং তারপরে যদি দেখি যে এটা আমি রিভার্ট ব্যাক মানে পুনরায় পিছনে নিয়ে যেতে চাই, তাহলে এই ব্যাক বাটন এবং ডু এবং আনডু বাটন দ্বারা এটা আমরা করতে পারবো সহজেই। এরপরে যে পোর্শনটা সেটা আমরা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ফর্মুলা বার। ফর্মুলা বার হচ্ছে এক্সেলের মধ্যে বিভিন্ন রকমের ফাংশনস ফর্মুলা ইউজ করা যায় এবং তার বেসিসে ভিত্তি করে বিভিন্ন রকম ক্যালকুলেশন করা যায়। সেই ক্যালকুলেশনগুলো আমরা এই ফর্মুলা বারের মধ্যে শো হয় এবং আমরা সেগুলো দেখতে পাই। যদি আমরা কোনো পার্টিকুলার একটা সেলকে সিলেক্ট করে রাখি তাহলে সেটা অ্যাক্টিভ সেল বলবো, এবং এই অ্যাক্টিভ সেলটা উপরে যেটা বক্স আকারে আমরা দেখিয়েছি এখানে সেই নাম্বারটা আমাদের শো হবে। অর্থাৎ আমরা এ কলামের মধ্যে আছি এবং 1 নম্বর রো এর মধ্যে আছি, সেই জন্য এই যে সেলটা সেই সেলটা A1 কলাম বলবো। এখন সেল কি না, সেল হচ্ছে আমরা বায়োলজিতে পড়েছি যে জীবের গঠনগত এবং কার্যগত একককে বলা হয় সেল। ঠিক একইভাবে যখন আমরা এই ওয়ার্কশিটের মধ্যে কাজ করব, তো সেই ওয়ার্কশিটের মধ্যে সবথেকে স্মল ক্ষুদ্রতম অংশ যেটা সেটা হচ্ছে এখানে সেল। বা এইভাবে বলতে পারি যে যখন কোনো একটা কলাম এবং কোনো একটা রো ইন্টারসেক্ট করে, একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে, যেমন এইখানটাতে এটা আমরা যদি এ কলাম বলি আর এটা সেলের রো নাম্বারটা হচ্ছে 1, তো এই পার্টিকুলার যে ইন্টারসেকশনটা সেটা একটা পার্টিকুলার সেল। আর যেই সেলটা যখন আমরা মাউসের মধ্যে সিলেক্ট করে রাখবো তখন সেটাকে বলবো অ্যাক্টিভ সেল, এবং এই সেল নাম্বারটা উপরে এই যে বক্স আছে সেই বক্সটার মধ্যে আমাদের শো হবে, আর এটাকে বলি অ্যাক্টিভ সেল নাম্বার। এর পরের পোর্শনে আমরা চলে যাই। এরপরে এই জায়গাতে আমরা যেটা বক্স আকারে দেখিয়েছি এটা হলো হরাইজন্টাল স্ক্রল বার। এরপরে এই সাইডে যেটা আমরা রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি বক্স আকারে সেটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। নেক্সট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি একটা ওয়ার্কশিটের মধ্যে ওয়ার্কবুকের মধ্যে অনেকগুলো শিট থাকতে পারে। এখানে যে প্লাস বাটনটা আছে এখানে দেখো শিট 1 আছে। বাই ডিফল্ট যখন আমরা কোন একটা ওয়ার্কবুককে ওপেন করব তখন শিট 1 থাকবে। এরপরে যদি আমরা প্লাস বাটনে ক্লিক করি তাহলে শিট 1 2 3 এইভাবে বাড়তে থাকবে, এবং এটার উপর রাইট ক্লিক করে এর যদি নাম পরিবর্তন করতে চাই সেটাও করা যায়। তো এই যেটা সিলেকশন আছে এটাকে বলা হয় ওয়ার্কশিট ট্যাবস। নেক্সট আমরা চলে যাই, এইখানে দেখো একদম লেফট সাইডে কর্নারে রেডি লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে স্ট্যাটাস, এক্সেল শিটের স্ট্যাটাস, যে এটা এখন রেডি ফর ইউজ এবং গুড টু গো, এটাকে বলে স্ট্যাটাস বার। তো এখানে আমরা মোটামুটি অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। পয়েন্টগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেলের উপাদান সমূহ দ্য কম্পোনেন্টস অফ দ্য মাইক্রোসফট এক্সেল। প্রথমটা আমরা আলোচনা করেছি টাইটেল বার, তারপরে আলোচনা করেছি রিবন, তারপরে আলোচনা করেছি ট্যাব নিয়ে, ট্যাব কি, তারপরে আলোচনা করেছি হোম ট্যাব। তো এই যে এগুলো পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, এগুলো সব এক একটা ট্যাব যেগুলো আমরা আলোচনা করেছি। তারপরে আমরা ফর্মুলা বার নিয়ে আলোচনা করলাম এবং ফর্মুলা বারটা কিভাবে দেখতে হয় সেটা আমরা দেখিয়েছি।
তো আশা করি বোঝা গেছে। এই ভিডিওতে আমাদের উদ্দেশ্য ছিল যে মাইক্রোসফট এক্সেলের যে ইন্টারফেসটা এবং ইন্টারফেসের মধ্যে কি কি উপাদান আছে সেইগুলো দেখানো, স্পেসিফিক্যালি কোন বাটনগুলোর কি অপারেশন সেইগুলো আমরা স্পেসিফিক ভিডিওতে দেখব একটা একটা করে ধীরে ধীরে, যেটা যখন দরকার পড়বে তখন সেটা নিয়ে আমরা আলোচনা করব একটার পর একটা। তো তবুও যদি এই স্পেসিফিক ভিডিওটা যদি আমি কোনো কিছু এক্সপ্লেন না করি তাহলে তুমি সেটা আমাকে জানাতে পারো, তাহলে সেটা সম্বন্ধে আমরা স্পেসিফিক একটা ভিডিও বানিয়ে তোমাদের কাছে পোস্ট করে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।